এই 5টা বোল বন্ধ করার পর আমার হেয়ার ফল লিটারালি অর্ধেক হয়ে গেছে। হ্যালো, আমি অনিন্দিতা। আজকে শেয়ার করব আমার অনেস্ট হেয়ার কেয়ার রুটিন। সবচেয়ে প্রথমে একটা জিনিস, ভেজা চুল কখনো আঁচড়াবে না আর সব সময় বড় দাঁতের চিরুনি ইউজ করবে। সাথে রাবার ব্যান্ড না, ক্লথ ব্যান্ড ইউজ করো। ট্রাস্ট মি, এতে চুল অনেক লেস ব্রেক হয়। আর একটা জিনিস যেটা আমাকে সারপ্রাইজিংলি অনেক হেল্প করেছে, আমি রাতে লুজ বিনুনি করে ঘুমাই। এতে ঘুমের মধ্যে চুল কম জটে, কম ব্রেক হয় আর সকালে হেয়ার অনেক ম্যানেজেবল থাকে। আরও একটা জিনিস আমি কমপ্লিটলি বন্ধ করেছি, ভেজা চুল বেঁধে রাখা, কারণ ওয়েট হেয়ার সবচেয়ে উইক থাকে, এতে ব্রেকেজ আরও বেড়ে যায়। অনেস্টলি এখন আমি প্রায় সব হেয়ার প্রোডাক্টসই বেয়ার অ্যানাটমি এর ইউজ করি। মাঝে মাঝে মনে হয় আমি ওদের আনঅফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারণ জেনুইনলি প্রোডাক্টসগুলো আমার চুলে দারুণ কাজ করেছে। আর হ্যাঁ, আমি প্রায় 6 মাস ধরে কনসিস্টেন্টলি এগুলো ইউজ করছি। স্পেশালি এই হেয়ার গ্রোথ সিরামটা। আমার হেয়ার লাইন আগে অনেক হোয়াইট ছিল, এটা নিয়ে ভীষণ ইনসিকিউর লাগতো, কিন্তু কয়েক মাস ইউজ করার পর হেয়ার লাইনে অনেক বেবি হেয়ার উঠেছে আর হেয়ার ফলও অনেক কমেছে। আমি তো একসময় ভাবছিলাম আমার চুল বুঝি শেষ। এই রোজমেরি অয়েলটা তো ভালোই, কিন্তু আমি একটা হোমমেড অয়েল বানাই যেটা লিটারালি ম্যাজিক। আজকে দেখাতে পারলাম না কারণ শেষ হয়ে গেছে। ইনগ্রেডিয়েন্টস জানতে চাইলে এখনই ফলো করে রেখো। আর হেয়ার ফল কন্ট্রোল করতে এই শ্যাম্পু আর হেয়ার স্প্রেটাও আমার অনেক হেল্প করেছে। শুধু হেয়ার ফলই কমায়নি, আমার হেয়ার ডেন্সিটিও ইমপ্রুভ করেছে। আর একটা বোনাস থিং, শীতকালে আমার অনেক ড্যান্ড্রাফ হতো, তখন এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করে অনেস্টলি অনেক উপকার পেয়েছিলাম। আর একটা জিনিস প্লিজ স্কিপ করো না, কন্ডিশনার। শ্যাম্পুর পর কন্ডিশনার না ইউজ করলে হেয়ার সুপার ড্রাই আর রাফ হয়ে যায়। আমি সপ্তাহে 2 দিন কন্ডিশনার ইউজ করি আর 1 দিন এই হেয়ার মাস্কটা। এটা চুলকে এত স্মুথ আর ফ্রিস্ট্রি করে দেয়, স্যালন লাইক ফিনিশ লাগে। অনেস্টলি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা জেনে আমি অনেস্টলি অনেকটা রিলিভড হয়েছিলাম। প্রতিদিন প্রায় 50 থেকে 100টা চুল পড়া অ্যাকচুয়ালি কমপ্লিটলি নর্মাল, তাই কয়েকটা চুল পড়লেই প্যানিক হওয়ার একদম দরকার নেই। প্রবলেম তখনই যখন হেয়ার ফলটা সাডেনলি অনেকটা বেড়ে যায়। তো এটাই ছিল আমার রিয়েলিস্টিক হেয়ার কেয়ার রুটিন। তোমার বিগেস্ট হেয়ার প্রবলেমটা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। টাটা।